তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছানোর আগেই ধর্মতলা সমাবেশ মঞ্চে পৌঁছে গিয়েছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। পরনে সুতোর কাজ করা লাল সাদা শাড়ি, চোখে রোদ চশমা, ঠোঁটে চওড়া হাসি। ক্যামেরা দেখে ভিক্টরি চিহ্ন দেখালেন। দলীয় নেত্রীর বক্তৃতা শুরু করেছেন। একের পর এক বিষয় নিয়ে চাঁচাছোলা ভাষায় বিজেপিকে আক্রমণ শোনাচ্ছেন। ঠিক সেই সময়ই বেরিয়ে গেলেন শতাব্দী রায়। একা শতাব্দী নয়, বেরিয়ে গেলেন শত্রুঘ্ন সিনহাও। কিন্তু কেন? জানা গেল প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েছিলেন তারা। শুশ্রূষার জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যেতে হয় নাকি তাদের। খোঁজ নিল বিভিন্ন সংবাদপত্র। সন্ধে অভিনেত্রী সাংসদ শতাব্দী জানিয়েছেন, তীব্র গরমে অসুস্থ বোধ করতে শুরু করেন তিনি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে মনে হচ্ছিল অচেতন হয়ে পড়বেন। প্রথম দিকে অবশ্য এতটা শরীর খারাপ লাগেনি, তবে রোদ বাড়তেই অসুস্থ বোধ করেন। শতাব্দীর কথায়, আজকে এত গরমে অবস্থা খারাপ হয়ে যায়, আমার এত শরীর খারাপ লাগছিল যে মনে হচ্ছিল অচেতন হয়ে পড়ব। প্রথম মলয় ঘটককে মজা করে বলছিলাম, জ্ঞান হারালে ধরো। তারপর সত্যি অচেতন হয়ে পড়ার মতো অবস্থা হচ্ছিল, বাধ্য হয়ে বেরিয়ে আসি। তবে এখন অনেকটা সুস্থ তিনি, বাড়িতে বিশ্রামে আছেন বলেই জানিয়েছেন অভিনেত্রী। শত্রুঘ্ন সিনহাকেও এসএসকেএমে পাঠানো হয়, তবে প্রাথমিক চিকিৎসা করেই তাকে ছেড়ে দেওয়া হয়।